তো গুড মর্নিং ফ্রেন্ডস, অষ্টমীর সকালে সবাইকে অষ্টমীর শুভেচ্ছা জানিয়ে এই যে আমি এসেছি জেঠু বাড়ি। তো এই যে এসেই চলে এলাম লুচি আর এই যে। তো অষ্টমীর সকালে আর অঞ্জলি দেওয়া হয়নি, আমার ঠান্ডা লেগেছে বলে আমি আর অঞ্জলি দিতে পারিনি। তো আমরা এখন কোথায় যাচ্ছি? কল্যাণী, কলকাতা। হ্যাঁ, তো আমরা এই যে অষ্টমীর লুক আমাদের। তো অষ্টমীতে আমার প্ল্যান ছিল যে আমি ধুতি আর একটা শার্ট আছে মানে সাউথ ইন্ডিয়ান স্টাইলে, সেইভাবে বেরোবো। তো আমার ওটা রাত্রে বেরোনোর কথা ছিল ওইভাবে, বাট আমার রাত্রে আর হবে না, কারণ এখন আমরা বেরিয়েছি দুপুরবেলা কলকাতা সারা রাত ঘুরবো, তার জন্য আর হলো না। তো কালকে চেষ্টা করব ওইটা পরে ঘোরার জন্য। তো চলো একবারে দেখা হচ্ছে ডেস্টিনেশনে গিয়ে। মাঝখানে আর কোনো ভিডিও করবো না, কারণ আমার ফোনে প্রচুর চার্জ খায়, ঠিক আছে? ফোন না ইউজ করলেও মিনিমাম 10% করে ট্রেনে নেয়। তো চলো দেখতে থাকো, টাটা। তো ফ্রেন্ডস ফাইনালি আমরা ট্রেনে চেপে পড়েছি, এই যে শিবমের ফ্রেন্ডরা আর এই যে আমাদের ভেলকি ঘুমিয়ে গেছে। হ্যাঁ ভেলকি দেখিয়েছি বাবা। এই যে এই দাদাটা আবার সিকিম যাচ্ছে ঘুরতে, তো আমাকেও নিয়ে যাবে বলছে, তা আমিও চলে যাবো ওর সাথে, কোনো অসুবিধা নেই। সবাই ফোন নিয়ে ব্যস্ত আর এ শুধু আমার সাথে গল্প করছে। আর এই যে ভিডিও করতে করতে না একে হঠাৎ চোখে পড়লো, সো একটা ফানি হাস্যকর ব্যাপার। তো যাই হোক, আর এই যে আমাদের আর একটা ফানি ম্যান আছে। ঘুমাচ্ছিস কেন? তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে কল্যাণীতে নেমে গেছি, আর ভিড় দেখো, এত ভিড় কল্যাণী ট্রেনে। আমরা মানে পুরো চেপে গেছি, আর এত খারাপ অবস্থা হয়ে গেছে, গলাও ভেঙে গেছে আমার সারা রাস্তা চিল্লিয়ে চিল্লিয়ে। আর ভিড় দেখো শুধু তোমরা কল্যাণীতে। ফাইনালি তোমরা দেখতেই পাচ্ছ আমরা কল্যাণীতে ঢুকে গেছি। এখন এই যে ITI কলেজ মোড়ে টোটোতে করে নামলাম। গলা শুনে আশা করি বুঝতেই পারছো আমার গলা পুরো গেছে, সারা রাস্তা চিল্লিয়ে চিল্লিয়ে, প্লাস ট্রেনের মধ্যে এত জ্যাম ছিল কিছু বলার না। দাদা আমাকে বলতে, আমার গলা ভেঙে গেছে, তোমরা শুনে বুঝতেই পারছো। প্রচন্ড ভিড় ছিল, আর কেমন চেল্লালাম বল। আমরা প্রচন্ড এনজয় করছি। আর কেমন চেল্লালাম, মানে গলা, তোমরা গলা শুনে বুঝতেই পারছো আশা করি। আমরা এখন চলে এসেছি, আমার গলাটা সব বুঝতে পারছো, আমার গলা পুরো ভেঙে ফেটে চলছি। ফাইনালি এত জার্নি করার পর এলাম আমরা। গাইস কেমন আছো বলো সবাই? শিবম কিছু বলে না। অষ্টমী, শুভ অষ্টমী সবাইকে। শুভ অষ্টমী সবাইকে। হ্যাঁ, তো আমার গলা শুনে তোমরা বুঝতেই পারছো আমার গলা গেছে পুরো। তো চলো একেবারে প্যান্ডেলে ঢোকার সময় দেখাবো, তার আগে আমি আর অন করছি না ক্যামেরা, ফোনই বার করবো না, কারণ আমার প্রচণ্ড চার্জ টেনে নিয়েছে, 62% হয়ে গেছে, আমার আর রাখা যাবে না। তো এই যে কল্যাণী ITI কলেজ মোড়ের প্যান্ডেল। তো ভালোই লেগেছে, মোটামুটি ভালো করেছে, অতটাও ভালো করেনি যা টাকা খরচা করেছে সেই তুলনায়। মানে প্রায় 90% মানুষই বলেছে ভালো হয়নি। না, আমার কাছেও অতটা খাস কিছু লাগেনি, কিন্তু প্রথমবার ঠিক আছে এরকম নাইট আউটে বেরোলাম, তারপরে তোমার প্যান্ডেল দেখলাম, খুবই সুন্দর একটা দৃশ্য। তারপরে বন্ধুদের সাথে ফার্স্ট টাইম নাইট আউট, সেটা তো আরও বেশি মজাদার। তো যাই হোক, এই যে ভেতরে প্রবেশ করছি আমরা, তো খুবই ভালো লেগেছে। বাট এই যে ঠেলাঠেলিতে না মানে সব একের পর এক মানে ইয়ে করে ঢোকাচ্ছে আর বের করছে, একটু দাঁড়ানোরও টাইম নেই, মানে এতই ভিড়। দেখো তোমরা বুঝতে পারছো আশা করি দেখে, প্রচণ্ড ভিড় হয়েছে। আর যারা গেছো তারা তো অবশ্যই জানো যে কতটা ভিড় হয়েছে। আর দেখো খুব সুন্দর একটা মানে দৃশ্য, ঠেলাঠেলি করে, আমার তো খুব মজাই লেগেছে বেশ। তো ফ্রেন্ডস আমাকে ছেড়ে দেখো শিবম একা একা রোল খাচ্ছে, আমি নিইনি, আমাকে অফারও করেনি একবার যে খাবি নাকি, একা একা খেয়ে নিচ্ছে। আমি সত্যি আমি খাবো না, আমার ভালো লাগছে না। আমরা এখন ভটভটি করে যাচ্ছি মোটর ভ্যানে। গলাটা আমার গেছে, তোমরা বুঝতেই পারছো, শোনা যাবে না কিচ্ছু, আমি বাড়ি গিয়ে ভয়েস দিয়ে দেবো।
তো এই যে আইটিআই এর পরেই ছিল চারধাম, একটা এক জায়গায় করেছে, জায়গাটার নাম আমি জানি না। তো এই যে চারধামেও চলে এলাম। চারধামে আইটিআই এর থেকেও মারাত্মক ভিড়, আর সব ঠেলে ঠেলে মানে প্যাকের গায়ের উপরে একজনা পড়ে যাচ্ছে। তো মাঝখানে তো ঝামেলা লেগে গেছিলো, আর সেই একটা বাচ্চা মেয়ের গায়ের উপর লোকগুলো পড়ে গেছে, দিয়ে তো সেই নিয়ে মারাপিট লেগে গেছিলো লাইনে। আমরা এই দিক থেকে, আর ওই যে দেখতেই পাচ্ছ সামনে সব লাইন করে ঢোকাচ্ছে, আর এদিকে আমরা ঠেলাঠেলি করে বাইরের দিক দিয়ে বেরিয়ে এসেছি, কারণ উপরে তো উঠতে দেবে না, তার জন্য লাইনে ঢুকিও নেই। যা হোক বাইরে থেকে দেখে চলে এসেছি, বাট ভালোই লেগেছে। কিন্তু এই ঠেলাঠেলির জন্য না আরও বেশি মানে একটা বিরক্তকর ব্যাপার হয়ে গেছিলো, যে এরকমভাবে মারাপিট হলো, সেটা তো আরও বেশি মারাত্মক না। এখন বাজে 11:35, এখন আমরা মেট্রোতে চেপে পড়েছি দমদম থেকে। এখন যাবো ডাইরেক্ট ফাইনালি আমরা কলকাতায় চলে এলাম, ঠিক আছে। নেতাজি ভবনে নামলাম, নামে রাতে রাতে খুব সুন্দর একটা যে দেখতেই পাচ্ছ তোমরা লাইটিং, এই যে খুব অসাধারণ একটা দৃশ্য। আর তোমরা আশা করি সবাই জানো কলকাতার লাইটিংয়েই বেস্ট, লাইটিংয়ের তুলনায় আর কিছু বলার নেই। কলকাতায় বেশ সবাই আসে অ্যাকচুয়ালি লাইটিং দেখতে। আর এই যে দেখে নিলাম কিউট কিউট একটা কত মাছ, ক্যারট ফিশ। আজকে গোপাল বলছিল যে সারা না খেয়ে থাকবে, কিন্তু দেখো ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই এখন এগরোল খাচ্ছে। কেমন লাগছে এগরোলটা? ভালো একদম। ওরা কল্যাণীতে যে রোলটা খেয়েছে তার থেকে এটা দ্বিগুণ, আর ওটা একদম পুরো ফালতু, আর এরকম শুরু করা কিছু নাই। আমি একাই খাচ্ছি কারণ আমার পর্যন্ত খিদে পেয়েছে, আর কিছু খাবো না, জাস্ট এই রোলটাই। প্যান্ডেল দেখতে চলো তোমাদের সাথে শেয়ার করি। সাথে আমার দেখা হবে মন্টিরায়ের সাথে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমি খুবই এক্সাইটেড ছিলাম যে যেন মন্টিরায়ের সাথে দেখা হয়। তো ফাইনালি মন্টিরায়ের সাথে দেখাও হয়ে গেল। তো আমার খুবই আনন্দ লাগছিল, কারণ মন্টিরায়কে আমি অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে কাশ ওর সঙ্গে আমার কবে দেখা হবে। তো ফাইনালি ম্যাডক্সে এসে দেখা হয়েই গেল। তারপরে এই যে চলে গেলাম শিয়ালদার পাশে রাম মন্দির। তো রাম মন্দিরের ভেতরে ঢুকতে পারিনি ঠিকই, বাট বাইরে থেকে এনজয় করেছি দেখে। এত সুন্দর একটা মানে প্যান্ডেল কি বলবো। তো ভেতরে না জানি আরও কত সুন্দর ছিল। তো যাই হোক লাইনের জন্য ভেতরে ঢুকতে পারিনি, তো আর কি বলবো কপালে ছিল না, তাই দেখাও হলো না। বাট বাইরে থেকে তো দেখে এসেছি, এটাই আমার কাছে অনেক। তো ফাইনালি এই যে রাত এখন কটা বাজে জানি না, দেখাচ্ছি তোমাদেরকে পরে। তো সেই ইয়েতে এখন এই যে এইটা খাচ্ছি,
রাম মন্দির দেখার পর ডাইরেক্ট চলে এলাম হাওড়া। হাওড়া এসে এই যে ট্রেনে চেপে পড়লাম। 5:06 আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো 5টাতে আমাদের ট্রেন ছিল। তো তার মধ্যে আমরা চলে গেছিলাম হাওড়া দিয়ে। এই যে ঘুমও পেয়েছে সারা রাত নাইট আউট করে, কি আর বলবো। দেখো বন্ধুরা, এখন ইউটিউবার নিজেই সারা রাত ঠাকুর দেখে নিজেই ঘুমাচ্ছে, এখন ক্লান্ত হয়ে গেছে। ফ্রেন্ডস ফাইনালে মানে আমি এমন ঘুমিয়ে গেছিলাম না, তো হঠাৎ এক জায়গায় দাঁড়িয়ে পড়ে ট্রেন, তখন আমার ঘুমটা ভেঙে যায়। আর চোখ মুখ দেখে আর গলা শুনতে বুঝতেই পারছো গলার অবস্থা গেছে। আর এই যে আমরা বর্ধমান ঢুকেও গেছি এখন। তো আমরা বর্ধমান স্টেশনে চলে এসেছি। তো সবাইকে গুড মর্নিং আর শুভ নবমী। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ওখানে দেখতে থাকবো। এই শুভম, টাটা।